আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আর আমার মেয়ে মিলে এই ভাইরাল দুবাই কুনাফা চকোলেটটা মেক করব। আমার মেয়েটা অনেক দিন ধরেই ইউটিউবে দেখে দেখে এই চকোলেটটা খাওয়ার জন্য বায়না ধরছিল। তো আমি ঘরে খুব সহজেই কিভাবে এই কুনাফা চকোলেটটা মেক করেছি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো এই যে এখানে আমি কিছু পেস্তা বাদাম সামান্য ঘি দিয়ে ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। তারপর একই প্যানে আবার আরেকটু ঘি দিয়ে আমি এখানে লাচ্ছা সেমাইও ভেজে নিব। তো এখানে পেস্তা বাদামটা অনেক দেওয়া হয় দুবাইতে, তাই তো চকলেটটা অনেক খেতেও অনেক অসাধারণ হয়। তো আমি আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে মেক করছি। তো এখানে যে লাচ্ছা সেমাইও আমি ভেজে নিলাম। এখন সব লাচ্ছা সেমাই এবং পেস্তা বাদাম সবটা আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে ফুড কালার ইউজ করা হয়, এখানে সামান্য গ্রিন ফুড কালারটা ইউজ করতে হয়, কিন্তু আমার কাছে কোনো ফুড কালার ছিল না অ্যাভেলেবল, তাই আমি এটা স্কিপ করেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। এটা পরিমাণ মতো দিবেন, যার যতটুকু মিষ্টি লাগে। আর এই কনডেন্স মিল্কটাও আমার হোমমেড। তারপর দিয়ে দিচ্ছি বাটার 1 চামচ। এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পরে এই যে আমার এই কালারটা আসছে, যেহেতু আমি ফুড কালার ইউজ করিনি তাই এই কালারটাই আসছে। তো ফুড কালার আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ইউজ করবেন। আর এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি 250 গ্রাম। এখানে সামান্য একটু কুকিং অয়েল আর গুঁড়ো দুধ দিয়ে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। সরি টু সে যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমি মেল্ট করা চকলেট এখন মোল্ডে সেট করে নিব। আর আরেকটা কথা, যদি আপনাদের কাছে মোল্ড না থাকে তাহলে আমার মতো এরকমের ছোট্ট ট্রেগুলো আছে না, ওটাতে এরকম করে সেট করে নেবেন। তো এখানে আমি ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছি চকলেটটা সেট হয়ে যাওয়ার পর। এখন মাঝখানে আমি ওই ব্লেন্ড করে রাখা সেমাই আর বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একটু মোটা করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর উপরে আমি আবার আরেকটা মেল্ট করা চকলেটের লেয়ার দিয়ে দিচ্ছি। তো এই যে চকলেট সেট করা শেষ। দুইটাতেই আমি এভাবে মেল্ট করা চকলেট দিয়ে লেয়ার করে নিলাম। এখন ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। ফ্রিজে আমার 2 থেকে 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে এই যে দেখুন ফাইনাল লুক। দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর যেহেতু আমার কাছে কুনাফা চকলেটের মোল্ডটা নেই, তাই এই যে আমি এভাবে ছোট ছোট ট্রেতে এভাবে চকলেটটা মেক করে নিয়েছি। তো এই যে চকলেটের ফাইনাল লুক। চকলেটটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। শুধু চকলেটের মোল্ড আর ভিতরে গ্রিন কালারটা আমি স্কিপ করেছি। তো কেমন হলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আসলে কিন্তু অনেক মজা হয়। তো বাইরে থেকে অনেক চিপ কস্টে এই দুবাই কুনাফা চকলেট না কিনে বাসায় এভাবে মেক করে খেলেও কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মতই হয়। তো এই যে দুবাই কুনাফা চকলেট। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আসসালামু আলাইকুম।